So, loss of significance. This is from chapter 1. আচ্ছা, আহ আমাদের কি মনে আছে রাউন্ডিং এর ফর্মুলা কি ছিল? From rounding এর formula can we write this? এটা কি true? জি স্যার। আচ্ছা, বাকিরা বুঝতে পারছে এটা কিভাবে আসছে? আমার রাউন্ডিং এর ফর্মুলা কি ছিল? ক্যালকুলেটেড, সরি, ক্যালকুলেটেড ভ্যালু মাইনাস অ্যাকচুয়াল ভ্যালু, এটার মডুলাস ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ভ্যালু। সো এটা বেসিক্যালি ছিল ক্যালকুলেটেড ভ্যালু, অ্যাজ ইন আমরা রাউন্ড করার পরে কি পেতাম, অ্যাকচুয়াল ভ্যালু আমার এক্স হতো, দেন আমি এক্সটাকে যদি এই পাশে আনি, দিস বিকামস দিস, লাস্টলি আমি এফ এল অফ এক্স কে লিখতে পারি এইটা। সো বেসিক্যালি আমার রাউন্ডিং এররের ফর্মুলা থেকে উই ক্যান ডিরাইভ দিস, কারেক্ট? নাও এটা যদি এক্স এর জন্য রাইট হয়ে থাকে, for another input y, it should also be correct, right? But যেহেতু আমার x and y two different inputs, আমরা জানি দুইটা different ইনপুটের জন্য আমার স্কেল ইনভ্যারিয়েন্ট এররও ডিফারেন্ট আসে। সো এটা স্কেল ইনভ্যারিয়েন্ট 1 হিসাবে নিচ্ছি, এটা স্কেল ইনভ্যারিয়েন্ট এরর 2 হিসাবে নিচ্ছি। নাও লেটস সে আমরা এইটা ক্যালকুলেট করতে চাই, যেখানে আমরা এক্স আর ওয়াই এর ক্যালকুলেশন করব। সো বেসিক্যালি এক্স ইনপুট এন্ড ওয়াই ইনপুটের সামেশন অথবা সাবট্রাকশন করতে চাই। এই কেসে আমার ক্যালকুলেটর অ্যাকচুয়ালি কি করবে, আমার এক্সটা ইনপুট নিয়ে ও অ্যাকচুয়ালি এক্স এর রাউন্ডেড ভ্যালু নিবে যদি ওর রাউন্ড করা লাগে, এগেইন প্লাস মাইনাস দিয়ে ওয়াই এর জন্য সে রাউন্ডিং করা ট্রাই করবে। হোয়াট এভার ইনপুট উই গিভ, যদি সেই ইনপুটটা ক্যালকুলেটর বা কম্পিউটার রিপ্রেজেন্ট না করতে পারে, তাহলে আমরা জানি ওটাকে রাউন্ড করার ট্রাই করে। এখন এইটা যদি ট্রু হয়, তাহলে আমরা এই দুইটাকে রিপ্লেস করতে পারি এই দুইটা ফর্মুলা দিয়ে, রাইট? সো উই ক্যান জাস্ট রাইট এক্স প্লাস স্কেল ইনভ্যারিয়েন্ট 1 into x plus minus y plus scale invariant 2 into y. Then এখান থেকে we can say এখান থেকে x কমন নিতে পারি, এখান থেকে y কমন নিতে পারি। Lastly, if we take x plus minus 1, we get something like this. In processটা তো important না, but the ultimate outcome is important. সো আমরা যদি কোনো একটা ক্যালকুলেটর বা কোনো একটা কম্পিউটারকে এক্স আর ওয়াই এর সামেশন বা সাবট্রাকশন করতে দিই, আমার কম্পিউটার অ্যাকচুয়ালি এই জিনিসটা ক্যালকুলেট করছে। ক্লিয়ার? এখন ঝামেলাটা একটু বুঝি।
আমি ওকে ক্যালকুলেট করতে দিছিলাম জাস্ট এই পার্টটুকু, এক্স আর ওয়াই এর সামেশন বা সাবট্রাকশন। ও এক্স আর ওয়াই এর সামেশন বা সাবট্রাকশনের সাথে এক্সট্রা অনেক কিছু ক্যালকুলেট করছে, এন্ড এই এক্সট্রা জিনিসটা আসছেই বিকজ আমার ক্যালকুলেশনে দেয়ার ইজ আ রাউন্ডিং এরর। ক্লিয়ার? সো আমার ক্যালকুলেশন এই টোটালটা হলে তার মানে আমার অ্যান্সারটা এই পার্টটুকু ছিল, এন্ড এই পার্টটুকু অ্যাকচুয়ালি আমার এরর পার্ট, বা এই পার্টটুকে আমি বলতে পারি রাউন্ডিং এরর বা স্কেল ইনভ্যারিয়েন্ট এরর, যেটা আমরা আগে দেখছি। এইখানে প্রবলেমটা আমার কোথায় ফেস করব বা কোন সিনারিওতে ফেস করব সেটা একটু বুঝতে হবে। সো আমরা ইউজুয়ালি রাউন্ডিং এররে যতটুক এরর আসে ততটুককে আমরা ধরে নেই যে আমাদের ইনস্ট্রুমেন্টাল এরর হিসেবে ধরে নেই বা আমার ম্যানুয়াল এরর হিসেবে ধরে নেই। বেসিক কথা হচ্ছে ওইটুক এররের লিওয়ে আমাকে দিতে হয় আমার ক্যালকুলেশনকে। সো আমি যখন বলছি যে আমার স্লাইড ক্যালিপার্সে প্লাস মাইনাস 0.1 mm এরর থাকতে পারে, তো আমি ধরে নিচ্ছি যে এটা নেগলিজিবল একটা এরর, আর এই এরর মানে আমার ক্যালকুলেশনে এরকম ছোট এরর থাকতে পারে। বাট কিছু কিছু সিনারিওতে দেখা যায় যে এই এররটা অনেক বেশি বা অনেক বড় হয় ইন কম্পারিজন টু মাই অ্যাকচুয়াল অ্যান্সার। আমরা লস অফ সিগনিফিকেন্সে ওই সিনারিও গুলাই বোঝার ট্রাই করব যে এই এরর গুলা কেন এত বড় হয়, বা এই এররের প্রবলেম কি হতে পারে, বা কোন সিনারিওতে আমার এই এররটা অনেক বড় হতে পারে। আমি যদি এক্স প্লাস ওয়াই করতাম, তার মানে আমি যদি জাস্ট সামেশন করতাম, তাহলে এইটাও চেঞ্জ হয়ে জাস্ট সামেশন হতো, এন্ড এইগুলাও চেঞ্জ হয়ে জাস্ট সামেশনস আসতো। আমার অ্যাকচুয়ালি দুইটা নাম্বার সামেশন করলে প্রবলেম হয় না। আমার বেসিক রাউন্ডিং এরর যেটা আসে সেটা অ্যাকচুয়ালি আমরা এরকম নেগলিজিবল ধরে নিতে পারি। বাট এই প্লাস মাইনাসের জায়গায় আমি যদি অ্যাকচুয়ালি মাইনাস নেই, এক্স মাইনাস ওয়াই, দেন দিস বিকামস এক্স মাইনাস ওয়াই, this becomes minus, and this also becomes minus. এই কেসে আমার একটা প্রবলেম হবে। প্রবলেমটা কিসে হতে পারে, কারো কোনো আইডিয়া আছে? সো বেসিক্যালি আমি কি বলছিলাম, এক্স প্লাস মাইনাস ওয়াই ক্যালকুলেট করতে যদি দেওয়া হয় কম্পিউটার বা ক্যালকুলেটরকে, ও ক্যালকুলেট করবে এক্স প্লাস মাইনাস ওয়াই, ওয়ান প্লাস এক্স স্কেল ইনভ্যারিয়েন্ট ওয়ান প্লাস মাইনাস ওয়াই ইন্টু স্কেল ইনভ্যারিয়েন্ট টু ডিভাইড এক্স প্লাস মাইনাস ওয়াই। তারপরে বললাম যদি আমি প্লাস করি তাহলে এই প্লাস মাইনাসের জায়গাগুলোতে প্লাস চলে আসবে, এটাতে আমার কোনো প্রবলেম হবে না। বাট মাইনাসের ক্ষেত্রে যখন সাইন গুলো সব মাইনাস হয়ে যাবে, একটা পার্টিকুলার টাইমে বা একটা পার্টিকুলার এক্সাম্পলে আমার অনেক বড় এরর আসার কথা। এনি আচ্ছা, আইডিয়া? এক্স মানে জিরো আসতে, মানে নিচে জিরো আসতে, আরেকবার বলেন, সরি শুনতে পাই নাই। এক্স মাইনাস ওয়াই জিরো আসতে পারে। রাইট। আমার সাবট্রাকশনের সময় there is a chance যে আমার x and y become becomes equal or are very close to numbers. x আর y যদি ইকুয়াল নাম্বারস হয় বা অনেক কাছাকাছি দুইটা নাম্বার হয়, সেই ক্ষেত্রে সাবট্রাকশনে কি প্রবলেম হবে? সাবট্রাকশনে আমার এই এররের ডিনোমিনেটর পার্টটা যদি খেয়াল করি, this becomes either zero because x আর y যদি ইকুয়াল হয় x minus y should be zero, অথবা যদি অনেক ক্লোজ দুইটা নাম্বার হয়, স্টিল x আর y এর সাবট্রাকশন
will be a very small number which is almost close to zero. এখন আমার যেহেতু ডিনোমিনেটর পার্টে আইদার জিরো অথবা জিরোর ক্লোজ কোনো নাম্বার চলে আসছে এক্স আর ওয়াই এর সাবট্রাকশনে, সেই কেসে আমার এই এররটা বলতে পারি না যে আমার এই ফ্র্যাকশনাল পার্টের ডিনোমিনেটর যদি জিরো হয় আমার এররটা ইনফিনিটি হয়ে যাচ্ছে। এগেইন যদি জিরো না হয়ে জিরোর কাছাকাছি কিছু যায় সেই কেসেও আমার এররটা ম্যাসিভ একটা নাম্বার দিচ্ছে। ক্লিয়ার? সো আমার লস অফ সিগনিফিকেন্স এই সিনারিওতেই আমাকে ফেস করতে হবে। কোন সিনারিও? সামেশনে কোনো প্রবলেম নাই, প্রবলেম কিসে? এক্স আর ওয়াই এর সাবট্রাকশনে। দেন এগেইন সব সাবট্রাকশনেও প্রবলেম নাই। কোন সাবট্রাকশনে প্রবলেম? যদি আমার দুইটা ভেরি ক্লোজ নাম্বারের সাবট্রাকশন হয় বা দুইটা ইকুয়াল নাম্বারের সাবট্রাকশন হয়, সেই ক্ষেত্রে আমার এরর অনেক বেশি হবে এন্ড ওই কেসটাকে আমরা বলি লস অফ সিগনিফিকেন্স। এইটা যদি আমরা এই থিওরিটিক্যাল কনসেপ্টে না বুঝি, we can prove this with an example as well. সো আমরা এই জিনিসটাই কিভাবে রিয়েল লাইফে হচ্ছে সেটা একটু দেখার ট্রাই করি। Okay. Let's say we have we have to find the roots of this equation. এখানে আমি x এর ভ্যালু বের করতে চাই। আমরা ক্যালকুলেটরে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ বা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে আমরা এটা রুট বের করে ফেলতে পারি। যদি আপনারা ট্রাই করেন, দিস শুড বি 28 প্লাস মাইনাস রুট 783, এইটা আসার কথা। সো আমরা আলাদা আলাদা করে ফেলি এটাকে। Let's say x1 is 28 plus root 783, x2 is 28 minus root 783. এইটা যদি আমি এখন অ্যাকচুয়ালি লিখি, আমি এইরকম দুইটা নাম্বার পাই। ওকে, এখন আমার নর্মাল অ্যান্সার্স এরকম আসার কথা। আমি এই সেম ক্যালকুলেশনটা আপনাকে করতে বললাম বাট একটা ডিফারেন্ট ক্যালকুলেটরে। এন্ড ক্যালকুলেটরটার স্পেসিফিকেশন কি? ক্যালকুলেটরটা 4 সিগনিফিকেন্ট প্লেস পর্যন্ত কাউন্ট করতে পারে। 4 সিগনিফিকেন্ট প্লেস মানে কি? এইটা হচ্ছে 4 সিগনিফিকেন্ট প্লেস। 4 সিগনিফিকেন্ট প্লেস মানে হচ্ছে 4টা ডিজিট থাকবে যাদের সিগনিফিকেন্স আছে। সো আমি যদি x1 ক্যালকুলেট করতে দিতাম তাহলে 28, এটা ঠিক আছে। রুট 783 আমার হয়ে যায় 27.98। রুট 783 বড় একটা নাম্বার। আমার রুট 783 4 সিগনিফিকেন্ট প্লেস পর্যন্ত নিলে 27.980 থাকে। সো এটা আলটিমেটলি 55.980 দিবে 4 সিগনিফিকেন্ট প্লেস পর্যন্ত। সো সামেশনের ক্ষেত্রে দেখতেছি যে আমার অরিজিনাল অ্যান্সার এন্ড 4 সিগনিফিকেন্ট প্লেস নিয়ে যে ক্যালকুলেটর ওইটার অ্যান্সার সেম। বাট আমি যদি x2 করি 28 মাইনাস 27.98, এই কেসে দেখবেন যেহেতু 28 and 27.98 are two very close numbers, আমাদের থিওরি অনুযায়ী there should be loss of significance. And এইটার অ্যাকচুয়াল অ্যান্সার কি আসে? 0.02। যেহেতু 4 সিগনিফিকেন্ট প্লেস আমার ট্রেলিং জিরোস অ্যাড করা লাগতে পারে বাট বেসিক অ্যান্সার হচ্ছে 0.02, which is
not equal to my original answer. এই দুইটা এখন আর ইকুয়াল না। সো মাচ সো দ্যাট আমি যদি এখন এরর ক্যালকুলেশনে যাই, আমার 0.02 and 0.01786 divided by original answers হচ্ছে 0.01786। কেউ একটু ক্যালকুলেট করবেন এটা কত আসে? সামওয়ান একটু ক্যালকুলেট করে দেখেন যে আমার এই রাউন্ডিং এরর বা স্কেল ইনভ্যারিয়েন্ট এররটা কত আসলো। Sir, 0.11982. 0.11982। 9. আচ্ছা, এটা যদি আমি পার্সেন্টেজে হিসাব করতাম, this should give me almost 12% error, right? So আমার সাবট্রাকশনের মধ্যে আমি অনেক হিউজ একটা এরর পাচ্ছি না, এন্ড এটা হওয়ার রিজন হচ্ছে আমার সাবট্রাকশনটা হচ্ছিল দুইটা ভেরি ক্লোজ নাম্বার which is 28 আর 27.98, এই দুইটা ক্লোজ নাম্বারের সাবট্রাকশনে। সো এই যে ম্যাসিভ এররটা ক্রিয়েট করছে ফর সাবট্রাক্টিং ভেরি টু ক্লোজ নাম্বারস, এই জিনিসটাকেই বা এই সিনারিওটাকেই আমরা বলছি লস অফ সিগনিফিকেন্স। ক্লিয়ার? এই এররটা বা এই জিনিসটা আমরা আহ এরকম এক্স্যাক্টলি সামেশনের ক্ষেত্রে মিলে গেছে, ঠিক আছে, অন্য কেসে নাও মিলতে পারে, আমার সামেশনেও এরর আসতে পারে, বাট ওই এররটা রাউন্ডিং এর জন্য খুবই সিগনিফিকেন্ট একটা ইনসিগনিফিকেন্ট একটা এরর আসা তো, ওই এররটা খুব একটা বড় আসার কথা না। বাট অন দা আদার হ্যান্ড সাবট্রাকশনের ক্ষেত্রে ওই এররটা ম্যাসিভ একটা এরর ক্রিয়েট করবে। সো লস অফ সিগনিফিকেন্স এর বেসিক জিনিসটা বুঝতে পারতেছি। বেসিক জিনিস হচ্ছে দুইটা ভেরি ক্লোজ নাম্বারস এর সাবট্রাকশনে আমার অ্যাকচুয়ালি অনেক বড় একটা এরর ক্রিয়েট হয়, এন্ড সেইটা আমার আমার সিগনিফিকেন্স হারাচ্ছে আমার ক্যালকুলেশন থেকে। সো যেহেতু আমার ক্যালকুলেশন তার সিগনিফিকেন্স হারাচ্ছে, দ্যাট ইজ লস অফ সিগনিফিকেন্স। ক্লিয়ার? এইটুক পার্টে কারো কোনো কোয়েশ্চেন? এনিওয়ান? Sir. আচ্ছা, তাহলে লেটস সি যে এইটার সলভ করার ওয়ে কি। হোয়াট মাই ক্যালকুলেটর ডাজ ইজ, এখন সাবট্রাকশনে যদি সমস্যা হয়, সো আমরা সাবট্রাকশনের অল্টারনেটিভ খোঁজার ট্রাই করি। ফর এক্সাম্পল, সামেশনে আমার কোনো প্রবলেম নাই, তো আমি বলতে পারি যে x1 অ্যাকচুয়ালি ঠিক আছে, বাট x2 আমি আর এইভাবে সাবট্রাক্ট করে ক্যালকুলেট করব না। যেহেতু আমরা ইকুয়েশন সলভ করতেছি, আমাদের অন্য ওয়েজ আছে টু সলভ দিস প্রবলেমস। লেটস সে এই এক্সাম্পলে আমরা কাইন্ড অফ লিখতে পারি এইভাবে, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে আমরা x1 আর x2 দুইটা রুট বের করতেছি। এই ইকুয়েশনের দুইটা রুট হচ্ছে x1 আর x2 হবে, যেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশন। এন্ড আমরা ছোটবেলায় কোয়াড্রেটিক ইকুয়েশনের কিছু প্রপার্টি পড়ে আসছি, যে x1 into x2 should be equal to c by a। পড়ছি এটা। আরেকটা প্রপার্টি ছিল x1 plus x2 should be equals to minus b by a, যেটা আমার এখন অ্যাকচুয়ালি লাগবে না, so we will not see this। এইটা জানি, রাইট?
যদি আমরা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়েশন নেই, then we can write x1 into x2 as c by a. এটা জানি। জি স্যার। জি স্যার। এখন আমাদের কেসে আমরা যদি c বাই a বের করি, এই কেসে আমার c কত 1, আমার a কত অলসো 1, সো আমি বলতে পারি x1 into x2 is actually equals to 1, যেখানে আমরা এটা এস্টাবলিশ করছি যে x1 এর ক্যালকুলেশনে কোনো ঝামেলা নাই। সো x1 এর ভ্যালু যেটা আসছে we can use as it is, and ultimately আমরা x2 কত পাচ্ছি 1 by 55.98, যেটা কেউ একটু বলতে পারবেন কত আসে? 1 by 55.98, 0.0178. 0.01786 আসে। জি স্যার। আচ্ছা, যেহেতু 4 significant place পর্যন্ত নিতে হবে, we will write 0.0179. স্যার আরেকটু হবে না, এটা 3 সিগনিফিকেন্ট হয়ে গেল না? আমার এই কেসে এই জিরোটার সিগনিফিকেন্স আছে না? 4 significant place নিব, সো ডেসিমাল পয়েন্টের পরে যদি জিরো থাকে তাহলে সেটার সিগনিফিকেন্স আছে না? সো এই জিরোটা অ্যাকচুয়ালি Yes, sir. সিগনিফিকেন্ট বিট। আচ্ছা, এখন এই অ্যান্সারটা আর এই অ্যান্সারটা দেখেন, এই অ্যান্সারটা অ্যাকচুয়ালি ক্লোজার টু দিস অ্যান্সার, এন্ড এইটার এরর খুবই কম হবে কম্পেয়ার টু আমার আগে যে এরর আসছিল 11.98 বা 12% এর মতো যেটা আসছিল। সো হোয়াট উই ডিড ইজ, যেহেতু সাবট্রাকশনের প্রবলেম, আমরা সাবট্রাকশন না করে আমরা ডিভিশন করছি, and then we found out our answer. Clear? সো কম্পিউটার ট্রাই করে যে দুইটা ক্লোজ নাম্বারের সাবট্রাকশন যদি করতে হয় তাহলে ওটা অ্যাভয়েড করে অন্য কোনো ক্যালকুলেশন করে বের করা যায় কিনা। সো লস অফ সিগনিফিকেন্স বুঝতে পারছি কি জিনিস? এভরিওয়ান ক্লিয়ার? Yes, sir. ওকে, সো এইটা ছিল আমাদের চ্যাপ্টার 1 এর এন্ড। এই ছোট পার্টটুকুই অ্যাকচুয়ালি বাকি ছিল আমাদের চ্যাপ্টার 1 থেকে। সো হোপফুলি চ্যাপ্টার 1 এ কারোর কোনো প্রবলেম নাই। প্রবলেম থাকলে we will discuss through Discord বা ইমেল। অলসো যেহেতু এখন অ্যাক্টিভলি কনসালটেশন আওয়ার্স হচ্ছে না, কারোর যদি এক্সট্রা কনসালটেশন লাগে আমাকে হচ্ছে জাস্ট বললেই হবে, we can just set up a time and sit online. সো পড়াশোনা একেবারে বাদ দিয়ে বসে থাকেন না। অলসো অ্যাবাউট কুইজ 2, মিডের আগে আমাদের 3টা কুইজ নেওয়ার কথা, বাট যেহেতু এই সিনারিও চলে আসছে, মোস্ট লাইকলি আমরা জাস্ট 2টা কুইজ নিতে পারবো মিডের আগে। মিডের পরে we will have to give 4 quizzes. So মিডের পরে ধরে রাখেন every other week there will be a quiz. Almost every week there will be a quiz. আর কুইজ 2টা মোস্ট লাইকলি ঈদের ছুটির পরে মিডের আগে একটা ক্লাস আমাদের আছে, ওই ক্লাসটাতে মোস্ট লাইকলি আপনারা অ্যাসাইনমেন্ট 2 আর কুইজ 2 অ্যাসাইনমেন্ট 2 সাবমিট করবেন আর কুইজ 2 দিবেন আর কি।
কুইজ 2 এর সিলেবাস সেম থাকবে, বাট আপনারা যদি চান যেহেতু ফাইনালের কিছুদিন আগেই প্র্যাকটিসের জন্য হলেও আই ক্যান জাস্ট ইনক্রিজ দ্য সিলেবাস কুইজের। এখন কুইজের সিলেবাস কি আগের মতোই থাকবে চ্যাপ্টার 2 এর অর্ধেক, নাকি পুরা চ্যাপ্টার 2 টা দিয়ে দিব কুইজ সিলেবাস হিসাবে? স্যার কুইজটা কবে করবেন? কুইজটা মোস্ট লাইকলি ঈদের পরে স্যাটারডেতে, মোস্ট লাইকলি 28 হয়তো আপনাদের কুইজটা। মিডের আগে। শুড আই ইনক্রিজ দ্য সিলেবাস, নাকি যতটুক ছিল ততটুকুই? কারোর কোনো ওপিনিয়ন নাই? স্যার ইনক্রিজ করে দেন, তাহলে প্র্যাকটিসটা হবে। ওকে, সো আমি অ্যাকচুয়ালি ওইটাই চাচ্ছিলাম। সো আমরা 28 তারিখে কুইজ 2 অন চ্যাপ্টার 2 দিব, অ্যান্ড ওইটার উপরে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে। সো ফাইনালস এর আগে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 অ্যাট লিস্ট খুব ভালো মতো শেষ হওয়ার কথা, and chapter 3 is easy enough, so I guess ক্লাসের পড়াশোনায় বুঝে যাব। So let's move on to chapter 3. স্যার অ্যাসাইনমেন্টটা কি দেওয়া হয়েছে? অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন এখনো দেওয়া হয় না, আমি নেক্সট উইদিন 2 days দিয়ে দিব। ওকে স্যার চ্যাপ্টার 2টা যে ফুল, তাও একটু হচ্ছে টপিকগুলো একটু মেনশন করে দিন। চ্যাপ্টার 2 তে আমরা শিখছি ভ্যান্ডারমোল ম্যাট্রিক্স মেথড, দেন আমরা শিখছি लाग्रांज মেথড, দেন আমরা শিখছি নিউটনস ডিভাইডেড ডিফারেন্স মেথড, দেন আমরা শিখছি হার্মাইট ইন্টারপোলেশন মেথড, তারপরে আমরা শিখছি চেবিশেভ নোটস এন্ড কি বলে রাঞ্জ ফেনোমেনা চেবিশেভ নোটস। যেটা বাকি ছিল সেটা হচ্ছে পলিনোমিয়ালের কিছু থিওরি এন্ড পলিনোমিয়াল ইন্টারপোলেশনের এরর। এই জিনিসটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে কভার করব। সো অ্যাকচুয়ালি আমার কুইজ সিলেবাস ছিল জাস্ট এই তিনটা মেথড, which was van der Waals matrix method, Lagrange method, and Newton's divided difference method. এখন এক্সট্রা আসছে হার্মাইট, রাঞ্জ ফেনোমেনা প্লাস চেবিশেভ নোটস আর পলিনোমিয়াল ইন্টারপোলেশন এরর। ক্লিয়ার? স্যার আরেকটা দেখেছিলাম যে টেইলর সিরিজ, এটা প্র্যাকটিস শিটেও আছে, এটা কি হ্যাঁ, included? আমার ওই পলিনোমিয়ালের কিছু থিওরি বললাম না, ওইটা ওই এই টেইলর সিরিজ গুলো ওইটার মধ্যেই পড়বে। তো এগুলো নেক্সট ক্লাস আমরা ডিসকাস করব। আচ্ছা, চ্যাপ্টার 3 তে আমরা কয়টা মেথড দেখছি ফর ইন্টারপোলেশন বলি, ফর ডিফারেন্সিয়েশন? নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন কয় ওয়েতে করা যায় বলছিলাম আমরা? তিন ওয়ে। তিনটা ওয়ে, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড এন্ড সেন্ট্রাল। সো ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশনের ফর্মুলা আমাদের ছিল f of x plus h minus f of x divided by h. ব্যাকওয়ার্ড ডিফারেন্সিয়েশনের ফর্মুলা ছিল f of x minus f of x minus h divide h, and lastly central difference ছিল f of x plus h, f of x minus h divide h, sorry twice h. So আমরা লাস্ট ক্লাসে দেখছি যে ফর্মুলাস গুলা কিভাবে আসে এন্ড অ্যাকচুয়ালি কোনটা মোর অ্যাকুরেট অ্যাকর্ডিং টু আওয়ার গ্রাফ। এখন আমরা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাথ কিভাবে করে, বেসিক ম্যাথ কিভাবে আসে সেটা একটু দেখি। লেটস সে we are told to find
the derivative of fx, যেখানে fx হচ্ছে ln x at point x equals to 2, তার মানে এই f of x টার ডেরিভেটিভ বের করতে বলা হচ্ছে at a particular point x equals to 2। এই জিনিসটার অ্যাকচুয়াল ডেরিভেটিভ কি হতো, কেউ বলতে পারবেন? আমি নিউমেরিক্যাল ডেরিভেটিভের কথা বলতেছি না, আমরা যে ছোটবেলায় ম্যাথমেটিক্যালি সলভ করতাম বা ডিফারেন্সিয়েট করতাম, ওই ডিফারেন্সিয়েশনের অ্যান্সার কি আসবে? 1/x। সো ln x এর ডেরিভেটিভ কি হয়? 1/x হয়, রাইট? এন্ড at point 2 আমি যদি 2 ইনপুট দেই, we get 1/2 which is 0.5, কারেক্ট? এখন আমরা বললাম আমরা এখন অ্যাকচুয়াল ডেরিভেটিভ না করে লেটস ডু নিউমেরিক্যাল ডেরিভেটিভ। লেটস সে আমি ফরওয়ার্ড ডিফারেন্স দিয়ে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন করার ট্রাই করব, যেখানে আমার এগেইন x ইকুয়ালস টু 2 পয়েন্টেই আমি ডিফারেন্সিয়েশনটা করতে চাচ্ছি, বাট এখন h এর ভ্যালু দেওয়া 0.1 বা স্টেপ সাইজ দেওয়া 0.1। তাহলে আমার ফরওয়ার্ড ডিফারেন্সটা কি হবে? ফরওয়ার্ড ডিফারেন্সটা হবে f of x plus h, সো x হচ্ছে 2, h হচ্ছে 0.1, সো f of 2.1 minus f of x, তার মানে f of 2 divided by h which is 0.1। কেউ একটু ক্যালকুলেট করেন যে ln 2.1, ln of 2.1 and ln of 2 কত আসে, and ultimate answer কত আসে? Sir, 0.4879। 0.4879। 4879। আচ্ছা, এইটা হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশনের অ্যান্সার। আমরা বাকিগুলার জন্য একটু বের করবো আর কি। সো ব্যাকওয়ার্ড ডিফারেন্সে আমরা অ্যাকচুয়ালি এক্স মাইনাস এইচ ইউজ করব। সো আমাদের এখন বের করতে হবে এফ অফ 2 and f of 1 point, sorry, something happened. Sorry, for some reason আমার ল্যাপটপ অফ হয়ে গেছিল। ওকে, সো আমার কথা শোনা যাচ্ছিল, রাইট? Yes, sir. ওকে, সো ব্যাকওয়ার্ড ডিফারেন্সের জন্য আমরা কি ক্যালকুলেট করছি? এফ অফ 2 মাইনাস এফ অফ 1.9 ডিভাইডেড বাই 0.1, 0.1, এইটা কত আসে? কেউ একটু বের করেন। Sir, 1.9 টা কোত্থেকে? আমার ব্যাকওয়ার্ডের জন্য ফর্মুলা কি ছিল? এফ অফ এক্স, সো এক্স ছিল 2, সো আমি জাস্ট এফ অফ 2 লিখতেছি, মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ। এফ অফ এক্স মাইনাস এইচ হচ্ছে 2 মাইনাস 0.1, সো এফ অফ 1.9 divided by h which is 0.1। সো এফ অফ 2 আগে বের করবো, তার মানে ln 2 মাইনাস ln 1.9 divided by 0.1 কত আসে? হুম,
MCQ 0.5129. 0.5129. Lastly, for central difference, আমরা actually বের করব f of x plus h, তার মানে 2.1 minus f of x minus h, তার মানে 1.9. So f of 2.1 minus f of 1.9, এখানে আবার divided by twice h, তার মানে 0.2. এইটা এখন একটু হিসাব করি। 0.5004. 0.5004. আচ্ছা, এখন আমরা তাহলে অ্যানালাইজ করি আমরা অ্যাকচুয়ালি পেলামটা কি। এই যে জিনিসটা পেয়েছিলাম 0.5, সেটা আমার ছিল অ্যাকচুয়াল ডেরিভেটিভ। তার মানে রিয়েল লাইফ ফাংশন দিয়ে যখন আমি ডেরিভেশন করব, সেই অ্যান্সারটা হচ্ছে এইটা 0.5। বাট আমার নিউমেরিক্যাল ডেরিভেটিভ দেখবেন একটু ডিফারেন্ট ফ্রম মাই অরিজিনাল অ্যান্সার। এটার কারণ হচ্ছে এই অ্যাকচুয়াল ক্যালকুলেশনের সাথে আমার কিছু এরর অ্যাড আপ হয়ে গেছে। এররটা কিসের জন্য আসছে? ফার্স্ট প্রবলেম হচ্ছে আমরা এফ অফ এক্স কে ডিরাইভ করতে পারি না এখন আর। আমার কম্পিউটার এফ অফ এক্স কে ডিরাইভ না করে কম্পিউটার অ্যাকচুয়ালি কি ডিরাইভ করছে? পলিনোমিয়াল ডিরাইভ করছে। ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডের জন্য 1 ডিগ্রি পলিনোমিয়ালের ডিফারেন্সিয়েশন বের করছে, আর সেন্ট্রালের জন্য 2 ডিগ্রি পলিনোমিয়ালের ডিফারেন্সিয়েশন বের করছে। যেখানে আমার অ্যান্সারটা তাও অ্যাকুরেট আসতো যদি এইচ ইকুয়ালস টু 0 ধরতে পারতাম, বাট এই কেসে আমরা এইচ ইকুয়ালস টু 0 কখনো ধরতে পারি না। 0 ধরলে আমার ক্যালকুলেশন এরর আসবে। সো এই 0.1 এইচ এর ভ্যালুর জন্য আমার ফরওয়ার্ডের অ্যান্সার আসছে 0.4879, ব্যাকওয়ার্ডের অ্যান্সার আসছে 0.5129, সেন্ট্রালের অ্যান্সার আসছে 0.5004। সো এখানে স্টিল কিছু এরর থেকে গেছে, অ্যান্ড এই এররটা অ্যাকচুয়ালি আমার কিছুই করার নেই, এটা থাকবেই। বিকজ আমাকে ধরে নিতে হবে যে এইটুক যে এরর আমার আসবেই, এখানে আমার কিছু এক্সট্রা কিছু করার নাই। এই এররটার নাম অ্যাকচুয়ালি বলা হয় ট্রাঙ্কেশন এরর। আমরা অ্যাকচুয়ালি ট্রাঙ্কেশন এররের সাথে ইন্ট্রোডিউসড হওয়ার কথা চ্যাপ্টার 2 এর লাস্টে, বাট যেহেতু আমরা ওই লাস্ট পার্টটা কভার করতে পারি না চ্যাপ্টার 2 এর, সো উই আর সিইং দিস ফর দ্য ফার্স্ট টাইম। Truncation error actually কি? Truncation error happens when we actually interpolate a polynomial and truncate our polynomial to a certain term and cannot incorporate the other terms of f of x. কি বললাম? আমরা বেসিক্যালি যখন ল্যাবে বা থিওরিতেও যখন ডিসকাস করছি, তখন এইরকম অনেক ক্যালকুলেশন বলতাম যে তিনটা নোট দেওয়া মানে 2 ডিগ্রি পলিনোমিয়াল ইন্টারপোলেট করা যাবে। আর 2 ডিগ্রি পলিনোমিয়াল ইন্টারপোলেট করা যাবে মানে এই পলিনোমিয়ালটার 3টা টার্ম আছে, রাইট? আমরা অ্যাকচুয়ালি একটা ইনফাইনাইট এফ অফ এক্স কে 3 টার্মের একটা পলিনোমিয়ালে ট্রাঙ্কেট করে ফেলছি। ট্রাঙ্কেট করা মানে থামায় দেওয়া। সো যেহেতু আমরা ইনফাইনাইটলি লং একটা টার্মকে বা একটা ইকুয়েশনকে বা একটা এক্সপ্রেশনকে 3টা টার্মে গিয়ে থামাই দিছি, ওইটাকে আমরা ট্রাঙ্কেশন বলতেছি। আর ওই ট্রাঙ্কেশনের জন্য যে এররটা আসতেছে সেটাকে আমরা বলি ট্রাঙ্কেশন এরর। এখন আমার ট্রাঙ্কেশন এরর কোনটার জন্য কত আসলো সেটা একটু দেখি। ফরওয়ার্ড ডিফারেন্সের জন্য আমার এররটা কত কত আসছে? অ্যাকচুয়াল অ্যান্সার 0.5, আমার আসছে 0.4879। সো আমার এরর কতটুকু?
0.0121. জাস্ট যদি সাবট্রাকশনের উপরে এররটা বলি তাহলে 0.0121, রাইট? Yes, sir. ব্যাকওয়ার্ডেরটা কত? 0.0129, and lastly সেন্ট্রালেরটা কত? 0.0004, correct? So আমরা অলওয়েজ দেখবো ফর সিমিলার এইচ ভ্যালুস আমার ফরওয়ার্ড ডিফারেন্স আর ব্যাকওয়ার্ড ডিফারেন্স সিমিলার লেভেল অফ অ্যাকুরেসি দেয়, whereas সেন্ট্রাল ডিফারেন্স আমাকে বেটার অ্যাকুরেসি দিবে, বিকজ সেন্ট্রাল ডিফারেন্স আমরা 2 ডিগ্রি পলিনোমিয়াল নিয়ে কাজ করি, রাইট? সো যত ডিগ্রি বাড়বে তত আমার এরর কমার চান্স হবে। ক্লিয়ার? সো এইসব কেসে ইউজুয়ালি আমাকে একটা ফাংশন দিয়ে দেয়, ফাংশনের পরে এক্স এর একটা ভ্যালু দেয়, এইচ এর একটা ভ্যালু দেয়, দেন আমাকে কোনো একটা পার্টিকুলার ওয়েতে নিউমেরিক্যাল ডেরিভেটিভ বের করতে বলা হয়। এইটা ইজি এনাফ, জাস্ট আমার এফ অফ এক্স এ ভ্যালুস প্লাগ ইন করলে আমার অ্যাকচুয়ালি অ্যান্সার চলে আসে। সেকেন্ড কোয়েশ্চেনটাতে আমার একটু প্রবলেম হয়। সেকেন্ড কোয়েশ্চেনটা কি? সেকেন্ড কোয়েশ্চেনে আমাকে বলে আচ্ছা নিউমেরিক্যাল ডেরিভেটিভ বের করতে পারছি, তাহলে এখন বের করো যে আমার ট্রাঙ্কেশন এরর কত। সেই কেসে আমার এরর যদি বের করতে হয়, আমার অ্যাকচুয়াল ডেরিভেটিভ কিভাবে বের করতে হয় সেটা আমাকে জানা লাগবে। অ্যান্ড কোয়েশ্চেন এরকম সিম্পল ফাংশন দিয়ে আসবে না, লনেক্স আসবে না, আর একটু কমপ্লেক্স ফাংশন গুলার জন্য আমার কোয়েশ্চেন আসবে। সো সেই কেসে আমাকে অ্যাকচুয়াল ডেরিভেটিভ বের করতে জানতে হবে। যদি বাই চান্স না পারি দেন ইউজ ক্যালকুলেটর, বাট আমার ফার্স্ট টার্গেট থাকবে ডেরিভেটিভ আমি নিজে নিজে ওয়ার্কআউট করতে পারি কিনা। দেন দুইটা অ্যান্সারের সাবট্রাকশনে উই উইল গেট দ্য ট্রাঙ্কেশন এরর। আজকের আমার ডিসকাশন এইটুকুই। কারোর কি কোনো কোয়েশ্চেন এইটুক যতটুক দেখানো হলো চ্যাপ্টার 1 এর লাস্ট পার্ট আর চ্যাপ্টার 3 এর এই পার্টটুকু? কোনো কোয়েশ্চেন? এনিওয়ান? ওকে, স্যার। আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে আই উইল টার্ন অফ